গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের সাথে যে কোনো ফুল অথবা সবজি ফল যে কোনো গাছেরই একরকম খাবার নিয়ে আলোচনা করব, যেটা তোমরা খুব সহজে গাছকে খাওয়াতে পারবে এবং সম্পূর্ণ বিনা পয়সায়। হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল বা এনপিকে, ডিএপি যা যা কেমিক্যাল সার বা কেনা জৈব সার আছে সেগুলো ছাড়াও বাড়িতে তৈরি করে আমরা গাছকে খাবার দিতে পারি এবং তাতে অর্থ সাশ্রয় হয় এবং তোমার কাছে কেনা খাবার না থাকলে তোমরা গাছকে দিতে পারো। এই দেখো, এই যে আমার এই গাছটা কিন্তু সবেদায় ভরে রয়েছে, ঠিক আছে? এই একটা গাছ দিয়ে দেখাচ্ছি, বড়ও হয়েছে অনেক সবেদা। তো এই গাছকে কিন্তু মাঝে মাঝেই আমার খেতে দিতে হয়, অন্তত 15 দিনে একবার খেতে দিতেই হয়, ঠিক আছে? এবং তোমাদের আরও একটা জিনিস দেখাই, আমি যে বীজের তরমুজ গাছ খাবার দেব, আমি দেখাচ্ছি তোমাদের আমি কি খাবার দেব। বন্ধুরা, এই দেখো, এখানে একটা গামলাতে আমি বাড়িতে যে সবজি আমরা খাই, ফল খাই, সেই সব ভেজানো আমি রেখে দিয়েছি। মানে এমন না যে 10 দিন 15 দিন পুরনো হতে হবে, 7 দিন পুরনো হতে হবে। এই ধরো, আমার মনে করেছি আমি এই খাবারটা দেবো, তাই গত 2-3 দিন ধরে আমি এই খাবারটা, এই সবজির খোসাগুলো আমি এই গামলার মধ্যে জলের মধ্যে ফেলতে লেগেছি। এবার আমি সিম্পল কী করবো দেখো, এটা কিন্তু খুব পাওয়ারফুল কিন্তু হয়নি এখনও। এটাকে কিন্তু এখন যদি এটা থেকে জল নিই, এটার থেকে কিন্তু আবার রেখে দেওয়া যাবে গাছের খাবারের জন্য। এইভাবে কিন্তু আমি এই জলগুলো নিয়ে আর একটা গামলাতে আমি এরকম ছেঁকে নিচ্ছি। আমি যখন মনে করছি এই সবজি ভেজানো জল দেব, তখন কিন্তু আমি 2-3 দিন ধরে এই গামলার মধ্যে জলে আমি এই সবজির খোসাগুলো ফেলতে লেগেছিলাম। তো এইখান থেকে এরকমভাবে জল নিয়ে আমরা একটা ছাঁকনিতে এইভাবে ঢেলে ফেলব। এটা যদি খুব কড়া হয়ে যায়, আর যতটা কড়া হয়ে যাবে তোমরা গন্ধে বুঝতেই পারবে, সেইটা বুঝে কিন্তু এটার সাথে আবার জল মেশাতে হবে। ধরো আমি এখানে এই যে 5 মগ এখানে নিলাম। এই দেখো, এই জলটা কিন্তু খুব মানে কালারফুল হয়ে যায়নি বা কড়া হয়ে যায়নি, ঠিক আছে? এবার তাও ধরো এটার সাথে আমাকে কিছুটা জল মেশাতে হবে। তো আমি এখানতে এই মগে প্লেন জল নিয়ে নিলাম। এই জল আমি কিন্তু 5 মগ মিশিয়ে নেবো এর সাথে। 5 মগ সবজি ভেজানোর জল নিয়েছি, আর তার সাথে কিন্তু 5 মগ আমি নর্মাল জল নেব। যদি এই সবজি ভেজানো জলটা আরও বেশি দিনের ভেজানো থাকে এবং জলের কালার আরও ডিপ হয়ে যায়, তাহলে মোটামুটি তোমাদের অনুপাতটা বলি, যদি এই অন্য গামলায় বা অন্য জায়গাতে তোমরা 1 মগ বা 2 মগ জল নাও, তার সাথে কিন্তু আরও 7-8 মগ নর্মাল জল কিন্তু মেশাতে হবে। এবার আমি সিম্পল এই জলটা আমি গাছে দিয়ে দেবো খাবার হিসেবে। এই যে, কেনা সার না দিয়েও কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে গাছকে খাবার দিতে পারো এবং এই খাবারটা কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী। মোটামুটি অন্য খাবার না থাকলে বা কেনা খাবার না থাকলে তোমরা কিন্তু 10 দিন পর কিন্তু এরকম সবজি ভেজানো জল একটু পাতলা করে কিন্তু গাছে দিয়ে দিতে পারো। তাতে কিন্তু গাছের ওভারঅল গ্রোথ এবং ফুল ফল সবজি সমস্ত কিছু হতে পারবে। ফুল গাছেও তোমরা দিতে পারবে, ফল বা সবজি গাছেও কিন্তু এই খাবার দিতে পারবে।